কথায় আছে না, অফল ফলে বেশি, অমানুষের কথা বেশি। তাই সেই রকমেরই আজকে ভিডিওটা কিন্তু অনেক কিছু থাকবে। আর মোর মাইয়ের আশিটা দেখছেন মাশাল্লাহ, একেবারে কলজেটা জুড়েই যায়। আসসালামু আলাইকুম, আমরা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। ডেইলি আরেকটা বলকে আমাকে সবাই রে স্বাগতম। তাই হেয়ে কর কারণ আসলে ডেলি ডেলি এই রৌদে চোহের উপরে পরে ভাবলাম আজকে একটু মোটর সাইকেলে যাই, চোহে চশমাটা দিয়েই যাই, হেইতে একটু দিলাম। আর এই চোহে চশমাটা দিলে কিন্তু মোটর সাইকেলে অনেক ভালো হয়, কিন্তু প্রত্যেক দিন মনে থাকে না দিতে, হেইতে যেদিন মনে থাকে সেই দিন আবার একটু দিই। তাই দিলে একটু ভালোই লাগে, এই ধুলাবালি দিয়ে তো রাস্তার বাঁচা যায়। আর দেখছেন কি পরিমাণ রৌদ, আর রাস্তাঘাটে যানজট, হ্যাঁ আর আমেগো কি কম রাস্তাঘাট তো আমরা এখন ভালোই জান যে বরিশাল শহরটা আস্তে আস্তে ঢাকা শহরের না রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় ভরিয়ে গেছে। আর ওই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি কিন্তু এখন পর্যন্ত পরের সাগর মাধ্যমে কমে নেয়। আর এই দেখছেন অনেক দিন পর এই জায়গাটা একটু নিরিবিলি পরিবেশ আছে। আর ওই যে অনেক দিন এই বৃষ্টি বাদলের মধ্যে ঘোড়াগুলো আয় নেয়, মানে ঘোড়াগুলো আনে নাই, এখন একটু এই ঘোড়াগুলো আনছে, পুরো মাঠটা ভরিয়ে গেছে। আসলে এই কয়দিন ধরে ঘোড়া না দেখে এই মাঠটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে। আজকে ঘোড়া দুইটা দেখে অনেক বেশি ভালো লাগছে। আর এই দেখছেন এই জায়গায় কিন্তু একটা গাছ আছে, এই পরের সাগর মাঠ। আর এই গাছটার কারণে কিন্তু এই যে বইয়ে অনেক শান্তি পেয়ে এইবার কিন্তু বটা শেষ, পোলার ছুটি দিয়েছে, পোলার দেখছেন আর বাপেরে দেখে দৌড় মারছে। হ্যাঁ আর মোরে এখন আর চেনে না, মুই পিছে পিছে আইতে আছি, হে কিন্তু আগেই দৌড় মারিয়ে হে গাড়িতে উঠতে গেছে গিয়ে। আর এই যে পোলা লইয়া এইবার বাসার দিকে রওনা দিয়েছে। আর দেখছেন আস্তে আস্তে কি পরিমাণ রোদ বাড়ছে, যেমন রোদ বাড়ছে এমন রোদের ঠেলায় গরমও বাড়ছে। এত পরিমাণ বাইরে গরম যে বাইরে এলে অনেক ভয় লাগে। এইবার ঘরে আইয়ে যে রোদের মধ্যে টক খাইতে কিন্তু ভালো লাগে। এইবার আম আসলে ঘরে, হ্যাঁ দেখি যে গরমের ঠেলায় আমগুলো কিন্তু নরম নরম হয়ে গেছে। এই আমগুলো কিন্তু পাহা আম না, কাঁচা আম। এই কাঁচা আমি গরমের ঠেলায় নরম হয়ে গেছে। ভাবলাম যে বানাইয়ে খাই, এই আম বানাইয়ে খাওয়ার কিন্তু স্বাদ অন্য রকমের। এইবার বানাইয়ে ভাগযোগ করতে আসি যে ঘরে যারা আছে হ্যাঁ সবাই মিললে খামো, হইতে দিয়ে দিয়েছি। মোর পোলায়ও কিন্তু এখন আম বানানি খায়, নগদ নগদ ও কিন্তু আম বানানি খাওয়া শিখছে। এর আগে কোনো সময় কিন্তু আম খাওয়া মানে খাইতে নাই, এখন দেখি যে একটু বানাইতে নাই দিলে মাঝে মাঝে একটুখানি খায়। হের লোক একটু বেশি বেশি মাঝে মধ্যে একটু বানাই যে ও খাক মোরাও খাক। আর এই গরমের মধ্যে কিন্তু আম বানানি খেতে অনেক বেশি মজা। এই আইসে আবার কিন্তু এই দেখছেন পাগলে খেপছে, পাগলে মাঝে মধ্যে কিন্তু একটু খেপে, মানে গুঁড়ো গাড়ার যেটা অভ্যাস। হ্যাঁ এবার পোলালো এই কোচিনে যাইতেছি, হে কিন্তু আজকে ছবি টবি তুলবে না, হে বুঝতে পারছে কেমনে কেমনে যেন মুই ভিডিও করতে আছে, হেইতে কিন্তু হে ঠেললে ঠেললে দূরে দূরে যাইতে আছে। আসলে হ্যার পছন্দ মতো যেদিন না হয়, হ্যার কথা মতো না চলি, সেদিন কিন্তু হে রাগই যায়। সব গুঁড়ো গাড়াই মনে হয় এই একই রকমের, ঘুম দিয়ে উঠতে হেরা কিন্তু একটু খ্যান খ্যান করে এই বিলে হেলে। আর এই গরমের মধ্যে কিন্তু ফ্রিজ এসি এলাগো ব্যবসাটা বাড়ছে, কারণ রাস্তাঘাটে নামলেই দেখি যে সবাই ফ্রিজ আর এসি কেনে, মানে যে এখন খুব বেশি প্রয়োজন না আসলে হেরা কিন্তু আগে এইসব জিনিস কিনে নেয়। এখন বাধ্য হয়ে অনেকেই কিন্তু এসি কেনা শুরু হয়েছে সামর্থ্যর বাইরে যাইয়া, কারণ এত গরমে কিন্তু থাকা যায় না, রাস্তাঘাটে বাইরে হেলে বোঝা যায়। আর এই রাস্তাঘাটে যারা এই হারা দিন কাম হরে এই রৌদের মধ্যে, হ্যাঁ যে অবস্থা কী হয় হ্যাঁ একমাত্র আল্লাহই কইতে পারে। কারণ মোরা কইলে আসলে হ্যাঁ কষ্টটা মোরা হিরমের মন দিয়ে ফিল করলো, হেরা যে কষ্টটা পাইতে আছে ওইটা কিন্তু মানে বুঝাইতে পারবো না, মানে হ্যাঁ এই কষ্টটা হেরা কিন্তু বুঝাইতে পারবে না। আর এই কষ্টটা কিন্তু মোরা বুঝবো না ওই রকমের ভাবে। তাই হেয়ের লগে এই ভিডিওটা করা যে মানুষ এই রৌদের মধ্যে কতটা কষ্ট করতে আছে, যে মোরা হারা দিনে 1 মিনিট রাস্তায় খাড়াইলে মানে এই রৌদের মধ্যে বেউস হইয়ে পড়ে থাই। আর এর মধ্যে হেরা হারা দিন এই রৌদের মধ্যে থায়। হ্যাঁ আল্লাহ যেন ধৈর্য ক্ষমতা আরও বাড়াইয়ে দেয়। হ্যাঁ আল্লাহ যেন সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, এই দোয়াই করি। আর এই যে তেঁতুল গাছে দেখি একদিকে ফুল লইছে, একদিকে তেঁতুল ভরা এই গাছটার মধ্যে। আর এই জায়গায় দেখছেন এই বৃষ্টি হয়েছে না, এর লগে কিন্তু অনেক পানি বাড়ছে। আর একটা মরিচ গাছে এত পরিমাণে বোম্বাই মরিচ হয়েছে, দেখতে যে কি ভালো লাগছে। আসলে দেখছেন এই জঙ্গলে ফঙ্গলের গাছপালা কিন্তু অনেক বেশি ভালো হয়, অযত্নে হয় তো এর লগে ভালো হয়। আর যত্ন হইলে কিছু লাগাইলে হ্যাঁ কিন্তু সহজে হয় না। আর এইবার কিন্তু এই নদী এই পুকুর ডে বিএম স্কুলের পুকুর ডে কিন্তু পানি হয়েছে দেখে অনেক বেশি ভালো লাগতে আছে। আর বাইরে যেখানে যেখানে গাছপালা আছে হেনে কিন্তু একটু বাতাস আছে। আর এই যে বিএম স্কুলের এই পাশ দিয়ে মুই যাইতে আসি, আর দেখছেন রাস্তাঘাটে কিন্তু অনেক মানুষজন কম, নিরিবিলি হইতে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে। আসলে গাছপালা না লাগলেও কিন্তু এইসব জায়গায় একটু ঠান্ডা ঠান্ডা লাগে। এইবার এই যে এই মামারে যেদিনই দেখি যে এই জায়গায় সব দিন তো আর আয় না, কিন্তু এই কয়দিন ধরে গরম যে কয়দিন বেশি এই কয়দিন ধরে আইতে আছে। ভাবি এই জায়গা দিয়ে মাঝে মধ্যে কিন্তু মুই একটা আইসক্রিম নিয়ে খাই, যে এই পার্কের মধ্যে বইয়ে
বইয়ে থাই গুড়াগাড়ার খেলা ঠেলা দেখি একটু এই উপরে এই আইসক্রিম টেসক্রিম খাই মোর কিন্তু অনেক ভালো লাগে। আর গুড়াগাড়া ফুটবল খেলে ওই দেখতে কিন্তু মোর অনেক বেশি ভালো লাগে, মানে মুই কিন্তু খেলা অনেক বেশি পছন্দ করি, সবসময় খেলার দেখি ও হেল লেগে এই জায়গায় আইয়া ঘুরাঘুরার খেলা দেখে আমার অনেক বেশি ভালো লাগে। আর আজকে দিন খাইয়া বুঝে কলজেটা ঠান্ডা হয়ে যেতে আছে, কারণ কি যে পরিমাণ গরম পড়তে আছে এই গরমে কিন্তু ঠান্ডা জিনিস খাইতে অনেক বেশি ভালো লাগে। তা মোর কিন্তু এল্লার ভালো লাগে না, সবাইরই কিন্তু ভালো লাগে। যদি আমাকে কেউ ভালো লাগে হলে কিন্তু জানাইবেন। হেই পর হেইন আইয়া দেখি মোর ছাদে গেছি, ছাদে আইয়া দেখি মাশাল্লাহ দিলে সবাই কিন্তু মাশাল্লাহ কইবেন। মোর ড্রাগন গাছে ড্রাগন ফুল ফোটা শুরু হয়ে গেছে। আসলে ড্রাগন গাছের ফুল কিন্তু এবার লেট করেই ফুটতে আছে। আর ওই যে কইছি অফল ফলে বেশি অমানুষের কথা বেশি, এইটাই কারণ। দেখছেন কি সুন্দর লাগাই নেই এই লেগে কি সুন্দর একটা ফুলের নাহান গাছ হইয়ে রয়েছে। গাছটা দেখে এত ভালো লাগছে, হ্যাঁ কি কম। আর এই আমলকি গাছটাও কিন্তু লাগাইনি, এই যে সারের লাগিয়ে দিছি হেইয়ের মধ্যে দিয়ে কেমনে যেন হইয়ে রয়েছে দেখছেন। আর ড্রাগন গাছগুলো খুব সুন্দর ড্রাগন হইতে আছে, সবাই বেশি বেশি মানে দোহরেন যেন ড্রাগনগুলোর টেহে যে পরিমাণ রোদ পড়তে আছে আর বৃষ্টি তো হইতে আছে না কইলেই চলে, সেই লইগে কিন্তু মানে না টেহার সম্ভাবনাই বেশি। আর এই ফুলগুলো দেখতে যে কি সুন্দর লাগতে আছে বুঝে, লাগাইনে ফুলের থেকেও অনেক বেশি সুন্দর। মানে দিনে তো বেশি একটা ছাদে ওরা হয় না, আজ নিজে উঠতেই অবাক হয়ে গেছে। আর দেখছেন মাশাল্লাহ দিলে মোর মাইয়েও কি পরিমাণ খুশি হয়েছে। এই যে সবসময় অফল ফলে বেশি, আসলে এগুলো অফল না হইলেও কিন্তু এই দেখছেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক কাজে লাগে। আর এই যে লিলি গাছটা, এইটা কিন্তু লিলি গাছ, এই লিলি গাছটা অপেক্ষা করতেই আছি যে কবে ফুল ধরবে কবে ফুল ধরবে, ফুল তো ধরতেই আছে না। আর শুনছি নাকি লিলি ফুল নাকি বর্ষার মধ্যে ফোটে, বর্ষা কিন্তু একটু একটু শুরু হয়েছে, কিন্তু গাছগুলো কিন্তু মোর মাশাল্লাহ অনেক সুন্দর হইতে আছে, কিন্তু লিলি ফুলগুলো ফুটতে আসে না। আর এই দেখছেন অনেক অপেক্ষার পরে এই পর কিন্তু 9টার ফুল ফুটতে আসে, কিন্তু লিলি ফুলের এত অপেক্ষা করতে আছে কিন্তু হ্যাঁ কিন্তু ফুটতে আসে না। এই পরে এদিকে এই দেখি যে এদিকের ড্রাগন গাছও অনেক ড্রাগন হয়েছে, মানে ড্রাগন ফুল হয়েছে অন্তর ফলায় না, তার সামনে কিন্তু হইলে দেখা মনে। আর মোর মাইয়ে টাইনে নিতে আছে দেখছেন, মানে এই কলটা দিয়ে আস্তে আস্তে কিন্তু পানি পড়তে আছে, সেইটা বন্ধ হরি হালানের লেগে এই পরে একটু পানি দেওয়ার লাগে শয়তানি হরতে আছে দেখছেন। ও কিন্তু অনেক খুশি হয়েছে। আসলে গুঁড়োগাড়ায় কিন্তু পানিতে যে এত পরিমাণে খুশি হয় হ্যাঁ কি কম, প্রত্যেকটা গুঁড়োগাড়ায় কিন্তু পানি দিলে অনেক বেশি খুশি হয়, ও কিন্তু পানিতে খুশি হয়েছে। আর দেখছেন ওই কলে পানি পড়ে হেইও বুঝতে গেছে যে ও নিজে বন্ধ হতে পারে না, হেইতে মরে লই গেছে টাইনে। আর এদিকে দেখতে আসি এদিকে ড্রাগন গাছেও অনেক ড্রাগন হয়েছে, সামনে যখন ড্রাগনগুলো হইবে আমি দেখাম। এদিকে ভাবছি যে রোজার শেষ হাতে কি হয়েছে, যে রোজার খাওয়ান তো এমনি সময়ও খাওয়া যায়, তাই মোরা কিন্তু মাঝে মধ্যেই বুটটা খাই, তাই ভাবলাম আজকে মুই বুট যেরকমের রান দিই শর্টকাটে সেইটা আমি একটু দেখাই। আর এই জিনিসটারে কেউ শরবত ভাববে ভুল করেন না, এই জিনিসটা কিন্তু একটা ভিটামিন ওষুধ, এইটা কিন্তু মোর প্রত্যেক দিন একটা করে খাইতে হয়, সেই লেগে ভাবলাম যে আমিও একটু দেখাই। আর এদিকে কিন্তু মোর বুট রান্নাটা প্রায় হইয়েছে, কেমন হয়েছে জানাইবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।